দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই1 টিভিতে। আপনারা দেখছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা জানেন গত এক সপ্তাহের অধিক সময় ধরে শিক্ষকগণ তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির আলোকে কিন্তু তাদের অনশন কর্মসূচি এবং রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ প্রেস ক্লাব এবং শাহবাগ সহ গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু তাদের এই আন্দোলন আজকে এক সপ্তাহ যাবৎ চালিয়ে আসছেন। আজকে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে সেই সকাল থেকেই কিন্তু এই আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত তারা অবস্থান করছেন। আপনারা জানেন শিক্ষকদের যে 3 দফা দাবি, সেটি হচ্ছে তাদের মূল বেতনের 20% তাদের বাড়ি ভাড়া বাবদ প্রদান করার দাবি জানিয়েছেন এবং উৎসব ভাতা 75%-এর দাবিতে, এছাড়াও তাদের চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকার দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে। আমরা আজকে এই সর্বশেষ তাদের যে অবস্থান আন্দোলনের সেটি নিয়ে কথা বলবেন এই মুহূর্তে বগুড়ার সোনাতলা থেকে আগত শিক্ষকগণ কিন্তু এখন তাদের অবস্থান জানান দিবেন। আসসালামু আলাইকুম। আমি বগুড়া জেলার সোনাতলা উপজেলার জাহানাবাদ আলিম মাদ্রাসার সহকারী মাওলানা বলছিলাম। আমরা আজকে এখানে 9 দিন হচ্ছে আমাদের এই আন্দোলনের বর্তমান অবস্থা। আমাদের যৌক্তিক দাবি 3 দফা: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে আমরণ অন্বেষণে আন্দোলনে অংশগ্রহণ করেছি। গোটা বাংলাদেশের আনাচে কানাচে থেকে অজস্র শিক্ষক কর্মচারী সকলে এই আন্দোলনের সাথে শরিক হয়েছে। তাই এই আন্দোলনের এই শহীদ মিনার থেকে আমি বলতে চাই, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে, আপনি অযথা সময় কালক্ষেপণ না করে আমাদেরকে এই যৌক্তিক দাবি পূরণ করার মাধ্যমে সকল শিক্ষকদেরকে ক্লাসে আমাদের ফিরিয়ে দিন। আমরা ক্লাসে ফিরিয়ে যেতে চাই। আমাদের আন্দোলন, আমরা আমাদের দাবি পূরণ করার মাধ্যমে আমাদের সকলকে আমরা ক্লাসে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দিন।